নমস্কার বন্ধুরা, পয়লা বৈশাখের দিন আমি চলে গিয়েছিলাম আমার শহর নিউ টাউন জগন্নাথ দেবের মন্দিরে। আর এই ভিডিওতে তোমরা এখানে আসার পুরো ঠিকানাও পেয়ে যাবে। এই মন্দিরটি কিন্তু সত্যিই অপূর্ব, দেখার মতো। জানো বন্ধুরা, এই জায়গাগুলোতে আমাদের ছোটোবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে। তখন কিন্তু নিউ টাউন এখনের মতো ছিল না। জানো, এই শহরটাকে সেই প্রথম থেকে এখনও পর্যন্ত তিলে তিলে গড়ে উঠতে দেখছি। আর ভিডিও শেষে একদম দেখবে একটা বট গাছ আছে। আজ থেকে 16-17 বছর আগে যখন আসতাম, তখন ওই বট গাছের নিচে সকালবেলা দেখতাম সব সাধু সন্ন্যাসীরা বসে নাম জপ করতো। তখন এখানে ছিল শুধু মা হাজরা কালীর মন্দির। দেখবে ভিডিওতে আমি সেই মন্দির, মায়ের মূর্তি সব তোমাদের সামনে তুলে ধরেছি। আর এই মন্দির তৈরির কিন্তু অনেক গল্প আছে, যা তোমাদের আমি অন্য একটি ভিডিওতে শেয়ার করব, কেমন? তো আজ যখন এখানে আবার ফিরে আসলাম, তো ছোটোবেলা সেসব স্মৃতি আমার চোখে ভাসছিল। আর এখন এই হাজরাকালীর মন্দিরের সামনেই হয়েছে জগন্নাথ দেবের মন্দির। আর মন্দিরটিকে কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। মন্দিরের মাঝখানে আছে জগন্নাথ, বলরাম আর মা সুভদ্রা। তার এক পাশে রয়েছে হনুমানজি আর অন্য পাশে রয়েছে রাম সীতা। আর মন্দিরের ভেতরের কারুকার্য ছিল কিন্তু অসাধারণ বন্ধুরা। বাইরের পরিবেশ সুন্দর। আজ পয়লা বৈশাখ থেকে এখানে বিশাল মেলা বসেছে। তোমরা পারলে একবার এখানে এসে ঘুরে যাও, দেখবে সত্যি কতটা সুন্দর, কতটা ভালো লাগে। তো এখানে আসার ঠিকানা হলো বিধাননগর স্টেশনের সামনে থেকে বা বিধাননগর হাটকো মোড় থেকে নিউ টাউনগামী যে সমস্ত বাস সাপুরজি, হাতিশালা, ধামাখালি যায়, সেই সব বাসে উঠবে। উঠে তারপরে বলবে কারিগরি ভবন বা হাজরাকালীতলা নামবো। তারপর ওই কারিগরি ভবনের নেমে পাশেই দেখবে একটি রাস্তা ডান দিকে গেছে। ওই রাস্তা বরাবর একটু সামনে গেলেই পড়বে জগন্নাথ মন্দির, আর তার উল্টো দিকে মা হাজরাকালীর মন্দির। তো বন্ধুরা, এরকম ভালো ভালো ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরাই আমার শক্তি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, বাই বাই।